নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। মায়ের কথা শুনব শ্রী মায়ের গৃহী ভক্ত শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিতে। আজকের নবম পর্ব, 15ই শ্রাবণ 1325। আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল। সবই কিন্তু মঠের সন্ন্যাসী ছেলেদের কথা। প্রেমানন্দ স্বামীজির দেহরক্ষায় বোধ হয় মার মনে আজকাল ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল। তাই তাদের কথা তুলে মা বললেন, ঠাকুরকে ছেলেরা সব বীরে পরীক্ষা করে নিয়ে তবে ছেড়েছে। বরানগর মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জন টিরঞ্জন ওরা সব কতদিন আধপেটা খেয়ে জব ধ্যান নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলাবলি করলে, আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না। সুরেশবাবু এলে কিছু বলা হবে না, ভিক্ষে টিক্কেও কেউ করতে যাব না, এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে। সারা দিন গেল, রাতও অনেক হয়েছে। এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে। নরেন আগে উঠেছে, বলছে, দেখ তো দরজা খুলে কে, আগে দেখ তার হাতে কিছু আছে কি না। আহা, খুলেই দেখে লালাবাবুর মন্দির থেকে, গঙ্গার ধারের শ্রী শ্রী গোপালের বাড়ি থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে। দেখে তো সব মহা খুশি, ঠাকুরের দয়া টের পেল। তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে। এমনি আরও কদিন হয়েছে। সিথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল। এখন ছেলেরা তো মহা সুখে আছে। আহা, নরেন, বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে। এখন যে তোমাদের মহারাজ, সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে। নরেন একবার গয়া কাশির দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল। খানিক পরে দেখে কে তাকে ডাকছে। দেখে একটি লোক খানকতক লুচি তরকারি মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে, রামজির প্রসাদ এনেছি, গ্রহণ করুন। নরেন বললে, আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই, তুমি ভুল করছো, আর কাউকে দিতে বলেছেন। লোকটি মিনতি করে বললে, না মহারাজজি, আপনার জন্যেই এই সব এনেছি। দুপুরবেলা আমি ঘুমিয়েছি, দেখি কি স্বপ্নে একজন বলছেন, শিগগির ওঠ, অমুক গাছতলায় যে সাধু আছেন তাকে খাবার দিয়ে আয়। স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে পাশ ফিরে শুলুম। তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন, আমি উঠতে বলছি আর তুই ঘুমোচ্ছিস, শিগগির যা। তখন মনে হলো মিথ্যা স্বপ্ন নয়, রামজিই হুকুম করছেন, তাই এই সব নিয়ে ছুটে এসেছি। তখন নরেন ঠাকুরের দয়া ভেবে ওই সব খাবার গ্রহণ করে। আর একবার এমনি হয়েছিল। 3 দিন পাহাড়ে হেঁটে হেঁটে নরেনের খিদেয় মূর্ছে যাবার মতো অবস্থা। এমন সময় এক মুসলমান ফকির একটি কাকুর দেয়, সেইটি খেয়ে তবে বাঁচে। নরেন আমেরিকা থেকে ফিরে এসে এক সভায় আলমোড়ায় একদিন ওই মুসলমানটিকে একধারে দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে সভার মাঝে বসালে। সকলে বললে, এ কি? তখন নরেন বললে, এ আমার জীবনদাতা। এই বলে ঘটনাটি সকলকে বললে। তাকে টাকাও দিয়েছিল, কিন্তু সে কিছুতেই নেবে না, বলে, আমি কি করেছি যে টাকা দিচ্ছেন? নরেন তা কি শোনে, বলে দিয়ে দিল। আহা, নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম পূজা দুর্গাপুজো যেবার করায়, সেবার পূজককে আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণা দেওয়ালে। 1400 টাকা খরচ করেছিল। পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ও মা, বলতে না বলতেই খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা, এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা,
আমি সেধে জ্বর নিলুম এই জন্যে যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ই দিয়ে বসবো। তখন ওদেরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন, এখন তাহলে ওঠ। নরেন বললে, হ্যাঁ মা, এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসলো। শ্রীমা বললেন, নরেনের মাকেও পুজোর সময় মঠে নিয়ে এসেছিল। সে বেগুন তোলে, লঙ্কা তোলে, আর এ বাগান সে বাগান ঘুরে ঘুরে বেড়ায়। মনে একটু অহং যে আমার নরেন এসব করেছে। নরেন তখন তাকে এসে বলে, ওগো তুমি করছো কি? মায়ের কাছে গিয়ে বসো না, লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ। মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে? তা নয়, যিনি করবার তিনিই করেছেন, নরেন কিছু নয়, মানে ঠাকুরই করেছেন। আহা, আমার বাবুরাম নেই, কে এবার পুজো করবে? অন্য আর একদিনের কথা। 21শে শ্রাবণ, মঙ্গলবার, আমাবস্যা, 1325। আজ গিয়ে দেখি মা উত্তরের বারান্দায় বসে জপ করছেন। খানিক পরে 5-5টি মেয়ে লোক মাকে দেখতে এলেন। তারা ঠাকুর প্রণাম করে বসতেই মা জপ শেষ করে তারা কোথা হতে আসছেন জিজ্ঞাসা করলেন। নলিনী তাদের পরিচয় দিলেন। শুনলাম তাদের মধ্যে একজন চিকিৎসার জন্য এসেছেন। পেটে টিউমার, ফোড়া হয়েছে। ডাক্তার সাহেব বলেছেন অস্ত্রোপচার করতে হবে। তাই শুনে তিনি বড় ভয় পেয়েছেন। কে জানে কেন মা এদের কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না। তারা ওই জন্য বারবার প্রার্থনা করলেও স্বীকৃতা না হয়ে বললেন, ওই চৌকাঠ হতে ধুলো নাও। শেষে তারা অসুস্থ মেয়েটিকে দেখিয়ে বললেন, আপনি আশীর্বাদ করুন যেন ও সেরে উঠে আবার আপনার দর্শন পায়। মা ভরসা দিয়ে বললেন, ঠাকুরকে ভালো করে প্রণাম করো, উনিই সব। পরে যেন একটু অতিষ্ঠভাবে বললেন, তবে তোমরা এখন এসো, রাত হলো। তারা ঠাকুর প্রণাম করে চলে যাবার পর বললেন, গঙ্গা জল ছিটিয়ে ঘর ঝাড় দিয়ে ফেল, ঠাকুরের ভোগ উঠবে। বউ আদেশ পালন করলে মা উঠে এসে নিচের বিছানায় শুয়ে গায়ের কাপড় খুলে ফেলে আমার হাতে পাখা দিয়ে বললেন, বাতাস করো তো মা, শরীর জ্বলে গেল। গড় মানে প্রণাম করি মা কলকাতাকে। কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কি করে আসছে, কারো বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ তো নয়, সব পশু, পশু, সংযম নেই কিছু। ঠাকুর তাই বলতেন, ওরে 1 সের দুধে 4 সের জল। ফুঁকতে ফুঁকতে আমার চোখ জ্বলে গেল। কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস, আয় রে, কথা কয়ে বাঁচি। ঠিক কথাই বলতেন। জোরে বাতাস করো মা, আজ বেলা 4টা হতে লোক আসছে। লোকের দুঃখ আর দেখতে পারি না। আহা, আমার বলরামের পরিবারও এসেছিল। বাবুরামের জন্য কত কাঁদলে। বললে, এ কি আমার যে সে ভাই? তাই তো মা, দেবতা ভাই। খানিক পরে তেল মালিশ করতে বললেন মা। মালিশ করতে করতে বললুম, মা, ডাল রান্না করে এনেছি ভক্তেরা খাবেন বলে। মা বললেন, বেশ করেছ। রাখালও 2টো ইলিশ মাছ পাঠিয়েছে। বাবুরাম গিয়ে অবধি সে এখনো মাছ খায়নি। এর পূর্বে একদিন রাধুর বর মাংস খেতে চেয়েছিল। সেই কথা এখন একজন বলায় মা বললেন, এখানে এখন কেমন করে হবে? এই বাবুরামটি আমার চলে গেছে, সবারই মন খারাপ। এই ঠাকুরের সংসার, তাই কাজকর্ম সব হচ্ছে। তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত। কেউ কি উঠতে পারত? তবে খেতে চেয়েছে, দিতেই হবে। তাই এরা যদি রান্না করে আনে তবে হতে পারে। এই বলে আমার পানে চাইতেই বললুম, জামাই যদি আমাদের হাতে খান তবে অবশ্যই আনতে পারবো। মা বললেন, তা খাবে না কেন? খুব খাবে। রান্না করে বামুন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও। ছেলেদের কারো কারো অরুচি হয়েছে,
জগদম্বার প্রসাদ হলে তারাও একটু একটু খাবে। তা কত হলে হবে যোগিন? যোগিন মা বললেন, তা 3-4 টাকার কম হবে না। মা বললেন, তবে কিছু টাকা নিয়ে যেও। আমি বললাম, তা হবে না মা, শোকহরণ রাগ করবে। মা হাসতে হাসতে বললেন, তবে থাক। পরের রবিবার কালীঘাট হতে মহাপ্রসাদ আনিয়ে রেঁধে পাঠানো হলো। 27শে শ্রাবণ সোমবার। আজ মায়ের কাছে যেতেই মা বললেন, পাঠা বেশ হয়েছিল গো, সবাই বেশ খেয়েছে। কেমন করে রাঁধলে? আমি যখন ঠাকুরের জন্য রাঁধতুম কাশীপুরে, কাঁচা জলে মাংস দিতুম, কখনো তেজপাতা ও অল্প মশলা দিতুম, তুলোর মতো সিদ্ধ হলে নামিয়ে নিতুম। আমি বললাম, সে বোধহয় জুস শুরুয়া হতো না মা? মা বললেন, তা হবে। নরেন আমার নানা রকমের মাংস রাঁধতে পারত। চিড়ে চিড়ে ভাজত, আলু চটকে কী সব রাঁধত, তাকে কি বলে? আমি বললাম, বোধহয় চপ কাটলেট হবে। মা জিজ্ঞাসা করলেন, তুমি সেসব রাঁধতে পারো? আমি বললাম, পারি। কাল জামাইয়ের জন্য করে আনবো। শোকহরণের বড় ইচ্ছা আপনাকে কিছু খাবার তৈরি করে খাওয়ায়। তা আমি যদি রেঁধে আনি, আপনি খাবেন মা? মা বললেন, তা খাবো না কেন মা? তুমি হলে আমার মেয়ে, তবে বেশি করো না, অল্প স্বল্প। দেহ সুস্থ নয় কি? আর এই রাস্তাটা দিয়ে আনতে হবে। আমি বললাম, আচ্ছা তাই হবে। এই বলে সেদিন বিদায় নিলুম। পরদিন কিছু খাবার করে নিয়ে যেতেই মা বলেছেন, এই দেখো গো, আবার কত কষ্ট করে এসব নিয়ে এসেছে। নলিনী দিদি বললেন, তুমি চাও কেন? তাই তো নিয়ে আসে। মা বললেন, তা ওদের কাছে চাইবো না? আমার মেয়ে, আর এটা কি কম সৌভাগ্যের কথা? কি বলো মা? আমি বললাম, সে তো ঠিক কথা। মা যে কৃপা করে আনতে বলেন, তাতেই আমরা ধন্য হয়ে যাই। আজ অনেক রাত্রি হতে তবে গিয়েছিলুম। ভোগের পর প্রসাদ নিয়ে বাড়ি আসবার সময় বললুম, কাল বোধহয় আসা হবে না মা, এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। মা বললেন, আচ্ছা, তা কাল না এলে ভাববো বিয়ে বাড়ি গেছো। ঘিটা সেদিন ভালো ছিল না, ভাজা জিনিসগুলো তেমন ভালো হয়নি। মা বলতে আর একদিন ভালো ঘিয়ে কয়েক রকম খাবার, পিঠে, ডাল ও তরকারি রেঁধে নিয়ে গিয়েছিলুম। খেয়ে মা খুব আনন্দ প্রকাশ করেছিলেন। মায়ের ভাইঝি নলিনী দিদির একটু শুচিবাই ছিল। তিনিও সেদিন ওই সব খাবার খেয়ে বলেছিলেন, আমার তো কারুর রান্না রোচে না, কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না। মা বললেন, কেন হবে? ও যে আমার মেয়ে। পরে আমাকে মা বলছেন, দেখো, সেদিন যে কচু শাকের অম্বল দিয়েছিলে, তা আমাকে ওরা দেয়নি। অন্য আর এক দিনের কথা। 29শে শ্রাবণ 1325। আজ গিয়ে দেখি মা ডাক্তার দুর্গাপদবাবুর ভগ্নির সঙ্গে কথা করছেন। বোর্ডিংয়ের 2টি মেয়েও ঢাকা হতে, একটি বউও এসেছে। সকলে মাকে ঘিরে বসে আছেন। প্রণাম করে আমি বসলুম। ডাক্তারবাবুর ভগ্নী অল্প বয়সে বিধবা হয়েছেন। তার স্বামীর বিষয় নিয়ে গোল বেঁধেছে। ভাগ্নেরা গোল করছে। উইলের প্রবেট পেতে দেরি হচ্ছে। এই সব অনেকক্ষণ কথাবার্তা হলো। শেষে মা বললেন, দান বিক্রয়ে যখন তোমার কোনো অধিকার নেই, তখন ভালো লোকের হাতে বন্দোবস্তের ভার দিও। সংসারী বিষয়ী লোকেদের কি বিশ্বাস আছে? টাকা কড়ির লোভ সামলে কাজ করতে পারে প্রকৃত সাধু সন্ন্যাসীতে। তা মা, তুমি অত ভেবো না, যা করবার হরি করবেন। তুমি সৎ পথে আছো, ঠাকুর কি আর তোমায় কষ্টে ফেলবেন? তবে এখন এসো, গাড়ি এসেছে, বাহির হতে তাগিদ আসছিল, চিঠিপত্র দিও, আবার এসো। তিনি বিদায় নেবার পরে শ্রীযুক্ত শ্যামাদাস কবিরাজ গোলাপ মাকে দেখতে এলেন। তিনি যদি দেখা করতে আসেন ভেবে মা কিছুক্ষণ অপেক্ষা করলেন। এরপর তিনি চলে গেছেন শুনে শয়ন করলেন। এবার আমার দিকে চেয়ে বললেন, এইবার তোমার কাজটি করো। আমাকে তেল মালিশ করতে বললেন। তেল মাখতে মাখতে মা বললেন, আহা, গিরিশ ঘোষের বোন,
আমাকে বড় ভালোবাসতো। বাড়িতে যা রান্নাবান্না করতো আমার জন্যে আগে নিয়ে আসতো। কত রকম রান্না করিয়ে ব্রাহ্মণ দিয়ে নিয়ে এসে বসে আমাকে খাওয়াতো। একদিন বলে কি, মা, দুখানি ইলিশ মাছ ভাজা খাও না, তোমার আর দোষ কি? আমি বললুম, তা কি হয় মা? তার ভালোবাসা মুখ দেখানো ছিল না। বড় ঘরের বউ ছিল, টাকা পয়সা ছিল, সেই সব 5 জনে নিয়ে নষ্ট করলে। অতুল 5,000 টাকা নিয়ে ব্যবসা খুলে বসলো। তাছাড়া 1 বৎসর স্বামীর চিকিৎসায় অনেক টাকা ব্যয় করেছিল। শেষে মরবার সময় আমার জন্য 100 টাকা লিখে দিয়ে গিয়েছিল। বেঁচে থাকতে হাতে করে দিতে লজ্জা বোধ করেছিল। কি বলে মাত্র 100টি টাকা দেয়। দেহ রাখবার পরে তার ভাই এসে আমাকে টাকাটা দিয়ে যায়। আহা, বোধনের দিন দুপুরে আমার সঙ্গে শেষ দেখা করে গেল। যতক্ষণ ছিল সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো। সেইবার পুজোর পরেই আমাদের কাশি যাওয়া হবে বলে সেদিন জিনিসপত্র গোছাতে এঘর ওঘর করে একটু ব্যস্ত ছিলুম। সে যাওয়ার সময় বললে, তবে আসি মা। আমি অন্যমনস্ক হয়ে বললুম, হ্যাঁ যাও। বলতেই থপ থপ করে সিঁড়ি দিয়ে নেমে গেল। সে যেতেই মনে হলো, বললুম কি, যাও বললুম, এমনি তো আমি কাউকে বলিনে। আহা, আর এলো না। কেনই বা মুখ দিয়ে অমন কথা বেরোলো? কিছুক্ষণ অন্য মনে চুপ করে থাকার পরে আমাকে বললেন, কাল এলে না মা? কেমন লাল পদ্মগুলো পাঠিয়েছিল শোকহরণ, আমি নিজেই তা দিয়ে ঠাকুর পুজো করেছিলুম। কেমন ঠাকুর সাজিয়েছিলুম, তুমি এসে দেখবে বলে সন্ধ্যার পরেও অনেকক্ষণ রেখেছিলুম। আজ সন্ধ্যার পরে গিয়ে দেখি মা শুয়ে আছেন। রাধু তার পাশে ভিন্ন পাটিতে শুয়ে গল্প বলবার জন্য মাকে পীড়াপিড়ি করছে। আমাকে দেখেই মা বললেন, একটা গল্প বলো তো মা। আমি মুশকিলে পড়ে গেলুম। মায়ের কাছে কি গল্প বলি? তারপর সেদিন মীরাবাই পড়ে গিয়েছিলুম, সেই গল্প বললুম। মীরার বিন প্রেমসে নাহি মিলে নন্দলালা, এই দোহাটি বলতেই মা বললেন, আহা আহা, তাই তো, প্রেম ভক্তি না হলে হয় না। রাধুর কিন্তু এই গল্পটা বড় মনোপুত হলো না। শেষে সরলা এসে দুয়োরানী সুয়োরানীর গল্প বলতে সে খুশি হলো। সরলাকে মা খুব ভালোবাসতেন। তিনি এখন গোলাপ মার সেবায় নিযুক্ত। সেই জন্য একটু পরেই চলে গেলেন। রাধু বলছে আমার পা কামড়াচ্ছে, তাই আমি খানিক টিপে দিতে লাগলুম। রাধুর কিন্তু আমার টেপা পছন্দ হলো না, বললে, খুব জোরে দাও। মা তাই শুনে বললেন, ঠাকুর আমার গা টিপে দেখিয়ে দিয়ে বলতেন, এমনি করে টেপো। ওই কথা বলে মা আমাকে বললেন, দাও তো মা তোমার হাতখানা। আমি এগিয়ে দিতেই আমার হাত টিপে দেখিয়ে দিয়ে বললেন, ওকে এমনি করে টেপো। আমি তেমনি করে খানিকক্ষণ টিপতেই রাধু ঘুমিয়ে পড়ল। মা বললেন, এইবার আমার পায়ে হাত বুলিয়ে দাও, মশা কামড়াচ্ছে। একটু চুপ করে থেকে মা আবার বললেন, মঠের এবার বড়ই দুর্বৎসর পড়েছে। আমার বাবুরাম, দেবব্রত, শচীন সবাই চলে গেল। দেবব্রত মহারাজের শরীর ত্যাগের কয়েকদিন পূর্বে শ্রী শ্রী মহারাজ উদ্বোধনের বাড়িতে ভূত দেখেছিলেন। সেই কথা মাকে জিজ্ঞাসা করতেই মা বললেন, আসতে, ওরা ভয় পাবে। ঠাকুরও অমন কত দেখতেন গো। একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন। ভূত এসে বলে কি, তুমি কেন এখানে এসেছো? জ্বলে গেলুম আমরা। তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও, চলে যাও। তার পবিত্র হাওয়া, তার তেজ ভূতেদের সহ্য হবে কেন? তিনি তো হেসে চলে এসে কারোকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কথা ছিল রাতটা ওখানে থাকবেন। তারা বলল, এত রাতে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে। সেই রাতেই
ঠাকুর গাড়ি করে বাড়ি চলে এলেন। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। শুনেই ভাবলুম, ও মা, কি হবে যদি না খেয়ে এসে থাকেন? কি খেতে দেব এই রাতে? অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম, এই সুজি হোক যাই হোক, কেননা ঠাকুর কখন কি খেতে চেয়ে বসবেন তার তো ঠিক ছিল না। তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি। মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে। রাত তখন 1টা। তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন। কি করে যেন দরজা খুলিয়ে নিলেন। আমি বলছি, ও যদুর মা, ঝি, কি হবে? তিনি শুনে বুঝতে পেলে তার ঘর থেকেই ডেকে বলছেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে, ও বাবা, তখন বলনি ভালোই করেছো, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত। শুনে আমার এখনই ভয় পাচ্ছে। এই বলেই মায়ের হাসি। আমি বললাম, মা, ভূতগুলো তো বড় বেকুব। ঠাকুরকে কাছে পেয়ে কোথায় তার কাছে মুক্তি চাইবে তা নয়, চলে যেতে কেন বললে মা? মা বললেন, ওদের কি আর মুক্তির বাকি রইল? ঠাকুরের যখন দর্শন পেলে, নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল। আমি মাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম। মা, একদিন স্বপ্নে দেখি কি যেন আমি আমার স্বামীর সহিত কোথায় যাচ্ছি। যেতে যেতে দেখি পথের মাঝে কুল কিনারা দেখা যায় না, এমনি একটা নদী। গাছতলা দিয়ে নদীর ধার ধরে যাওয়ার সময় আমার হাতে সোনালি রঙের একটা লতা এমন জড়িয়ে গেল যে আর খুলতে পারছি না। সেটাকে ছাড়াবার চেষ্টা করতে করতে নদীর কাছে গিয়ে দেখি ওপার হতে একটি কালো ছেলে একখানা পাড়ের নৌকা নিয়ে এলো। সে বললে, হাতের লতাটা সব কেটে ফেলো, তবে পার করব। আমি সেটার প্রায় সবটা কেটে ফেলেছি, কিন্তু কিছুতেই আর একটু করতে পারছি না। ইতিমধ্যে আমার স্বামী যেন কোথায় চলে গেলেন, তাকে আর দেখতে পেলুম না। শেষে আমি বললুম, আর একটু কাটতে পারছি না, আমাকে কিন্তু পার করতেই হবে। এই বলে নৌকায় উঠে পড়লাম। উঠবা মাত্র নৌকা ছেড়ে দিলে স্বপ্নও ভেঙে গেল। মা বললেন, ওই যে দেখলে, ওই ওর রূপ ধরে মহামায়া পার করে নিলেন। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সবই মায়া। এইসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেশের ছাইবই তো নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই দেশের ছাই, তাকে আবার ভালোবাসা। হরিবোল হরিবোল, জয় মা জগদম্বা, গোবিন্দ গোবিন্দ, রাধাশ্যাম গুরুদেব, গঙ্গা গঙ্গা ব্রহ্মবাড়ি। তারপর শ্রীমা বললেন, 2 মাস আরা জেলায় কৈলার বলে একটা দেশে ছিলুম। সেখানকার জলবায়ু ভালো বলে, সঙ্গে গোলাপ, বাবুরামের মা, বলরামের পরিবার, এরা সব এসেছিল। সেই দেশে কি হরিণ মা, সব দল বেঁধে 3 কোনা বয়ের মতো হয়ে চলেছে। দেখতে না দেখতে এমন ছুট দিল যে সে আর কি বলবো, যেন পাখা ধরে উড়ে যাচ্ছে, এমন দৌড় দেখিনি। আহা, ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়। যখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন। মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। কি বলো মা? মায়ের গায়ের আমবাত বেড়েছে। মা বলছেন, 3 বছর হলো মা, এই যে আমবাতে ধরেছে, মলুমের জ্বালায়। জানি না মা, কার পাপ আশ্রয় করলে এই সব দেহে কি এই রকম রোগ হয়। একদিন সন্ধ্যার পর মায়ের কাছে গিয়েছি, দেখি নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়ে এসেছে। ওখানে 2টি মাদ্রাজি মেয়ে আছেন, তারাও এসেছেন।
আর মা তাদের পড়াশুনোর কথা জিজ্ঞাসা করছেন। তারা ইংরাজি জানেন শুনে মা তাদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমরা এখন বাড়ি যাব, এর ইংরাজি করো তো। তাদের দুজনের মধ্যে একজন অন্যকে বলছেন তুই কর। তারপর ওদের মধ্যে বয়োজ্যেষ্ঠা যিনি তিনিই করলেন। মা আবার জিজ্ঞাসা করলেন, বাড়ি গিয়ে কি খাবে, এর ইংরাজি কি হবে? উত্তর শুনে মা খুব খুশি, হাসতে লাগলেন। শেষে জিজ্ঞাসা করলেন, তোমরা গান জানো? তারা জানি বলাতে মাদ্রাজি গান গাইতে মা আদেশ করলেন। মেয়ে দুটি মাদ্রাজি গান গাইলেন। মাও শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলেন। কয়েকদিন পরে মাকে আবার দর্শন করতে গিয়েছি। কিছুক্ষণ পরে দুর্গা দিদি তাদের আশ্রমের দুটি বালিকাকে সঙ্গে নিয়ে মায়ের কাছে এলেন। তারা মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করে একটি ছোট মেয়েকে, তার বয়স 8 বছর হবে, জিজ্ঞাসা করলেন, তুমি গান গাইতে জানো? মেয়েটি বললে, জানি। শুনে মা বললেন, গাও তো শুনি। মেয়েটি একটি গান গাইল। মেয়েটি গৌরীমার শিক্ষিতা, অবিকল গৌরীমার স্বরে গাইল। মা বিস্মিতা হয়ে বললেন, তাই তো, ঠিক যেন গৌরীদাসী। সে বেঁচে আছে, তা নইলে বলতুম তার প্রেতাত্মা এসে ভর করেছে। মেয়েটিকে আদর করে চুমু খেয়ে আর একদিন এসে মা গান শোনাতে বললেন। মা বলতেন, অনেকগুলো ছেলেপিলে হয় যার, ঠাকুর তাকে গ্রহণ করতেন না। একটা দেহ হতে 25টা ছেলে বেরোচ্ছে, ওরা কি মানুষ? সংযম নেই, কিছু নেই, যেন পশু। গোলাপ মার অসুখটা আজ একটু কম, কি ওষুধ দিয়ে ডুজ দেওয়া হয়েছে? সরলা এসে বললে, ডাক্তার বিপিনবাবু বলেছেন 3 মাস লাগবে সারতে। মা বললেন, রক্ত আমাশয় কি সোজা ব্যারাম? তা লাগবে বই কি। ঠাকুরের অমনি আমের ধাত ছিল। দক্ষিণেশ্বরে এই সময় বর্ষাকালে প্রায় আমাশয় হতো। নওবতের দিকে লম্বা বারান্দার ধারে একটা কাঠের বাক্স ফুটো করে নিচে সরা পেতে দেওয়া হয়েছিল। সেখানে তিনি শৌচে যেতেন। আমি সকালেরটা ফেলে আসতুম, বিকালেরটা ওরা ফেলতো। সেই সময় একটা মেয়ে আসে, বলল কাশিতে থাকে। সে প্রদীপের শীষে আঙুল তাতিয়ে প্রত্যহ ঠিক 21 বার করে তাপ দিতে মলদারের ফুলও টনটনানি কমে গেল। আমি তখন ভাবতুম, একে আমাশা, তাতে গরম সেক, বেড়েই বা যায়, কিন্তু বাড়ল না, সেরে গেল। সেই মেয়েটি আমাকে বাড়ি থেকে নওবতে নিয়ে এসেছিল। বলল, মা তার এমন অসুখ, আর তুমি এখানে থাকবে? আমি বললুম, কি করব, ভাগ্নে বউটি একা থাকবে, ভাগ্নে হৃদয় সেখানে ঠাকুরের কাছে রয়েছে। মেয়েটি বলল, তা হোক, ওরা লোকটোক রেখে দেবে। এখন তোমার কি ঠাকুরকে ছেড়ে দূরে থাকা চলে? আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলুম। কয়েকদিন পরে তিনি সারলে সেই মেয়েটি চলে গেল। কোথাও গেল, আর কোনো খোঁজ পেলুম না। তারপর আর দেখা হয়নি। সে আমার বড় উপকার করেছে। কাশিতে গিয়েও তার খোঁজ করেছিলুম, পাইনি। তার মানে ঠাকুরের প্রয়োজন হতে সব কোথা হতে যে আসতো আর কোথায় চলে যেত তা বুঝতুম না। আমিও 1 বছর আমাশায় ভুগেছি মা। সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কলপুকুরের ধারে শৌচে যেতুম। বারবার যেতে কষ্ট হতো বলে সেখানটিতেই শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুরের জলের পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে, দেহতে আর কিচ্ছু নেই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ, তবে আর কেন? এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি, পরে নিবি। মা কি নাম বললেন ঠিক মনে নেই। এসে বলল, ও মা, তুমি এখানে পড়ে কেন? চলো চলো, ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। এখন আর পুকুর ধারে সেসব জায়গা নেই, ভাগ করে সব ঘিরে ঘুরে নিয়েছে। রাত্রি 10:30 হয়েছে। কিছুক্ষণ পরে আমি বিদায় নিলুম। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের গৃহীভক্ত শ্রীমতী সরজুবালা দেবীর স্মৃতিতে শ্রী শ্রী সারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির
অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবার অনুরোধ রইল।